হে তরুণ যুবকেরা, আফ্রিকার একটা ছোট্ট দেশ, নাম হলো সেনেগাল। এই সেনেগালের নাম আপনারা শুনেছেন, মাঝে মাঝে ফুটবল বিশ্বকাপে তারা চান্স পায়। এই সেনেগালের একজন বিশ্ববিখ্যাত ভাই আমার প্রথম সারির একজন ফুটবলার আছেন, তার নাম হলো সাদিও মানে। এই সাদিও মানে তিনি একজন মুসলমান ঘরের সন্তান। শুধু তাই নয়, তার পিতা হলেন একজন মসজিদের ইমাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এই সাদিও মানের জীবনী আমি পড়ছিলাম। ভাইরা আমার, সাদিও মানে তিনি ছোট্টবেলা থেকে অভাবের সঙ্গে কষ্টের সঙ্গে জীবন যাপন করেছেন, মানুষ হয়েছেন। তার দেশ আফ্রিকার একটা গরিব দেশ সেনেগাল। এই সেনেগাল একটা গরিব দেশ, মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট তাকে কুড়ে কুড়ে খেত। ছোট্টবেলা থেকেই তিনি অনেক কষ্ট অনুভব করতেন। আহারে আমার দেশের মানুষ কত গরিব, ঠিক মতো খেতে পায় না, জুতো পোশাক পরতে পারে না। সাদিও মানে ছোটবেলা থেকে সেও ঠিক মতো পোশাক আশাক পায়নি, খালি পাই বড় হতে হয়েছে তাকে। হে তরুণ যুবকেরা, এক সময় ভাই আমার সেনেগাল যখন ফুটবলে চান্স পেল এবং ভালো ফুটবল খেলল, সেই ফুটবল খেলায় যখন সেনেগাল যখন ভালো পারফর্ম করলো, সেনেগালের মানুষের প্রত্যেকের মনে হাসি ফুটলো, তারা খুশি হয়ে গেল। এই জিনিসটা দেখে সাদিও মানের মনে ভীষণ আনন্দ হলো যে আমি ছোটবেলা থেকেই চিন্তা করলাম আমিও সেনেগালের মানুষের দুঃখ দুর্দশা দূর করব এবং তাদের মনেতে আমি হাসি ফোটাবো, তাদের মুখেতে আমি হাসি ফোটাবো। আর এর জন্য ফুটবলটাই আমার একটা মাধ্যম, কারণ ফুটবলটা হলো বিশ্ব ফুটবল, বিশ্বের মানুষ ফুটবল খেলা দেখে এবং ফুটবলকে ভাই আমার তারা পছন্দ করে। সেই ফুটবলের মাধ্যমে আমি বিশ্বের মানুষের কাছে দেখিয়ে দেব সেনেগাল বিশ্বের মাঝখানে বিখ্যাত একটা দেশ। হে তরুণ যুবকেরা, এতে সেনেগালের মানুষের মনে মুখেতে হাসি ফুটবে। ছোটবেলা থেকে পড়াশোনার মাঝে মাঝে পড়াশোনার ফাঁকি রাত দিন খালি পায়ে ফুটবলকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। এইভাবে তার স্বপ্ন ছিল একজন বিখ্যাত ফুটবলার হবেন, কিন্তু তার পিতা মারা গেলেন। তার চাচার কাছে মানুষ হলেন, তার চাচা তাকে সমস্ত অর্থ জুগিয়ে তাকে ফুটবলার বানানোর চেষ্টা করলেন, পাড়া প্রতিবেশীরাও সহযোগিতা করলো। এরকম খালি পায়ে একজন ফুটবলারের জন্ম হলো। বুট কেনার তার পয়সা ছিল না, এত গরিব অবস্থায় জীবন যাপন করে এক সময় পৃথিবী বিখ্যাত ফুটবলার সেনেগালের এক নাম্বার ফুটবলার সাদিও মানের আবির্ভাব হলো। সারা পৃথিবীর মানুষ তাকে চিনতে পারল। হে তরুণ যুবকেরা, হঠাৎ দেখতে পাওয়া যায় মিডিয়া, বিশ্ব মিডিয়ার সামনে তিনি বিবৃতি দিচ্ছেন। বিবৃতি দেওয়ার সময় তার হাতে যে মোবাইলটা ছিল, মোবাইলের স্ক্রিনটাই তিন চারটে ফাটা দাগ পড়ে গিয়ে স্ক্রিনটা ফেটে গেছে। মোবাইলটা খুব কম দামের মোবাইল আছে হাতে। তখন সাংবাদিক জিজ্ঞাসা করলো, হে মিস্টার সাদিও মানে, আপনি বিশ্বমানের এক নাম্বার বিশ্বমানের ফুটবলার, আপনার নামটা মেসির পাশাপাশি থাকে, রোনাল্ডোর পাশাপাশি থাকে, নেইমারের পাশাপাশি আপনার নামটা থাকে, মেসুত ওয়াজিলের পাশাপাশি আপনার নাম সাদিও মানের নামটা থাকে। আপনি এত বড় বড় বিশ্বমানের একটা ফুটবলার, আপনি এরকম বড় বড় অ্যাপেল সেট অনেক নিয়ে কিনতে পারেন, বড় বড় ফেরারি গাড়ি অনেক কিনতে পারেন, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি সপ্তাহে কয়েক কোটি কোটি টাকা ইনকাম করেন, এরকম একটা ফাটা মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণটা কি? বলে শোনো, আমি হলাম মুসলমান ঘরের সন্তান। ইসলামে বলা হয়েছে অপচয় খরচা করা যাবে না, অপচয় নষ্ট করা যাবে না। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী শয়তানের ভাই। শুনে রেখে দাও, আমার এই ফাটা স্ক্রিনটা হয়তো ফেটে গেছে, কিন্তু মোবাইলটা ভালো আছে, কম দাম হতে পারে, এটা অ্যাপেল নয় বটে, এটা কম দাম, কিন্তু মোবাইলটার কোনো সমস্যা নাই, এই মোবাইলটাই আমার কাজ চলে যাচ্ছে, স্ক্রিনটা পাল্টে নিলে ঝামেলা মিটে যাবে। এটার জন্য আমি বড় বড় অ্যাপেল সেট কেনার প্রয়োজন নাই, বড় বড় ফেরারি গাড়ি আমার নাই, বিশাল বিশাল আমার বিল্ডিং নাই। তবে শুনে রেখে দাও, সেনেগালের আমি যে গ্রামে বাস করি, সেনেগালের রাজধানী থেকে 400 কিলোমিটার দূর, এই 400 কিলোমিটার একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি উঠে এসেছি।
আজকে গিয়ে সেই গ্রামে দেখবেন আমি হসপিটাল করে দিয়েছি, আমি স্কুল করে দিয়েছি, আমি কলেজ করে দিয়েছি, স্বাস্থ্য কেন্দ্র করে দিয়েছি, ফুটবলার বানানোর জন্য ফুটবল মাঠ তৈরি করেছি, সেখানে আমার হাজার হাজার ছেলেদেরকে কোচিং দিই, আমি আমার গ্রামটাকে শহর বানিয়েছি আর নবীর আদর্শ মানুষের কাছে আমি ছড়িয়ে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আমার নবীর ফ্যান ফলোয়ার হলো, আর মুসলমান বড় দুঃখ লাগে। আজকে যুগ জামানা এমন এক সময় আমরা পৌঁছে গেছি, মুসলমানের ছেলে আজকে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, এদিকে চুল চেঁচে ফাঁকা করেছে, ওদিকে চুল চেঁচে ফাঁকা করে দিয়েছে, এদিকের মাথা থেকে চুলটাকে তুলে নিয়ে এসে পেছনে নিয়ে এসে মেয়েদের মধ্যে ঝুটি করে বেঁধে তাকে কালারিং করে দিয়েছে, দিয়ে বলে হাই রে হাই, শাহরুখ খান আমার ফুফতো ভাই, সলমান খান আমার চাচতো ভাই, কাজল আমার বোন, দেখ আমার চুলের ধুম, বাইরে আমার মাথার চুলটা রেখে এদিকটাই কাকাতুয়ার মাথায় ছুটি, ফ্যাক্সিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকতে গেছে। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে, নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। যে সমস্ত পুরুষেরা মহিলাদের নকল করে আর যে সমস্ত মহিলারা পুরুষদের নকল করে, এদের উপর আল্লাহর নবী বলেন আমার লানত, আমি এদেরকে বলি এরা ধ্বংসপ্রাপ্ত। আজকে কিছু কিছু মহিলা দেখবেন জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, কলকাতার দিকে যাবেন আবার সিগারেট চালাচ্ছে, আছে না নাই, সিগারেট খাচ্ছে। এই ভাইরাস পুরুষদের কাছ থেকে মহিলাদের কাছেও চলে এসেছে, মুসলিম ফ্যামিলিতেও ঢুকে গেছে। নেশামুক্ত জীবন যাপন করুন। মুসলমানের ছেলেরা এখন নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, আর সিগারেট তো হাইব্রিড সিগারেট না খেলে তোদের শীতকাল তো চলবেই না, ঘন ঘন সিগারেটের টান মারছে। চেন স্মোকার, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে ওরা শান্তি। দেখবেন মনটা করবে কমল, খাচ্ছে ওরা বিমল। সর্বনাশ। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। বুঝতে পারছো? গাল হা করতে পারে না, এইগুলো সব গন্ডগোল হয়ে গেছে। হা করতে পারে না, লেগে যাবে, কেটে যাবে। হুজুর যদি তাকবীর দেয় না, ও আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছো? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আমি তো দূর থেকে গন্ধ শুঁকে থাকতে পারি না, বমি হয়ে যায়। মস মস করে তেবাচ্ছে কমিটির ছেলে। বুঝতে পারছেন? কাছে আমার দিকে আসছে, আমি সর্বনাশ, বিপদ হয়ে গেল। আমার দিকে আসছে রে, কি হবে আল্লাহ। চিন্তা করছি, আমার তো একদম বিড়ি সিগারেটের গন্ধ আর তিরঙ্গা গুটকার গন্ধ একদম সহ্য হয় না। তো হলে কি হবে, মনে মনে চিন্তা করলাম কোন রকমে ম্যানেজ করে বেরিয়ে যাব। ওখান থেকে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। আমি সর্বনাশ করছি, ওয়ালাইকুম আসসালাম। এবার আসছে মুসাফা করে বলে, হাতে হাত মিলাবে। বুঝতে পারছেন? হুজুরকে পেয়েছি, হাত মিলাতে হবে। বুঝতে পারছেন? এই মাত্র মাল খেয়ে এসেছে, এই হাত মিলাবে। আমি মনে মনে করলাম যা আল্লাহ করবে হয়, মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে হাতটা বাড়িয়ে দিই। সে হলে কি হবে, যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয়। কানের কাছে এসে আবার মুসাফা করে, কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবেন। সর্বনাশ করেছে, মাল দোয়া করে বলছে। ভাবলাম কিছু বলবো না, সে বলতি হলো। কানের কাছে এসে দোয়া করবেন বলেন, মুশকিলের ব্যাপার। আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, অনেক ত্যাগ স্বীকার করে, স্বামীর অনেক অত্যাচার সহ্য করে। বুঝতে পারছেন?
নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। মানুষ অভ্যাসের দাস বাংলায় গোদা বাংলায় বলে। আপনি অভ্যাস ছেড়ে দিলেই পারবেন, চেষ্টা করুন পারবেন। হুজুর বেটা ছেলে নেশা না করলে হয়? বেটা ছেলে নেশা না করলে হয়? আরে আমাকে দেখুন, এক্সাম্পল দিচ্ছি, আমাকে দেখুন, আমার কোনো নেশা নাই। নেশা নাই বলি বুক ঠুকে বলি, বুক ঠুকে বলি। আমার নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমাকে লোকে বলে হুজুর কিসের নেশা আপনার? চায়ের নেশা না পানের নেশা, কোনটা খাবেন? কোনটাই লাগবে না, চা হলেও হয় না হলেও অসুবিধা নাই। আর পান তিরঙ্গা গুটকা ওসব আমার কিছু নেশা নাই। রজনীগন্ধা আমি না, ওতেও আমার নাই কোনো ধান্দা। বুঝতে পারছেন ভাই রে ভাই? তাহলে আপনি ইচ্ছা করলে চেষ্টা করলে পারেন। আমার নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে ব্যক্তি নেশা মুক্ত জীবন যাপন করবে তার আয়ু বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আয়ু বাড়ানোর মালিক আল্লাহ, হায়াত মাউতের মালিক আল্লাহ, কিন্তু ওদের বৈজ্ঞানিক একটা তো বিশ্বাস আছে বা একটা তার একটা তো কজ আছে, সেই কজটা তারা তুলে ধরে ওখানে। মদ খেলে তিনটে লাভ, মদ খেলে তিনটে লাভ। মুসলমানের ছেলে দেখবেন ওরা বলে হুজুর আমরা বাংলার মদ খাই না, মেডিকেল জুস চালাই। ওরা মদকে বলে মেডিকেল জুস। ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে। মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর দেখলে মুসাফা করে, রমজান মাসে রোজা রাখে। বুঝতে পারছেন? মায়ের পায়ে কদম বুসি করে ঈদের নামাজ পড়ে ভাই আমার ওরা বলে পেটটা বড় গুলাই, আজ একটু লাল পানি চালাই। তিন চার ভাই মিলে বন্ধু মিলে সোপের সামনে মসলন্দপুর মার্কেটে গিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে চানাচুর ভাজা মুরগির কষা দিয়ে যখন চালায়, আবার ফতোয়াবাজি করে বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলতে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন? হাই রে হাই, রাগ করবেন না। বলে হুজুরদের কাছ থেকে তো শুনেছি, হুজুরদের কাছ থেকেই তো শুনেছি। হ্যাঁ, মানে হুজুররা কি এরকম বলেছেন নাকি মদ খাবে বিসমিল্লাহ বলে? ভুল ব্যাখ্যা করলে হবে না। বলে মাশাআল্লাহ হুজুর, সুবহানাল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ। কেন রে ভাই এত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলছিস কেন? বলে এ তো বলা ভালো, আপনাদের কাছ থেকেই তো শিখেছি। আমরা কি এরকম শিখেছি নাকি? বলে হুজুর জানেন না করিম চাচা মারা গেছে, মাশাআল্লাহ। এই মারা গেলে মাশাআল্লাহ কি রে? মারা গেলে তো ইন্না লিল্লাহ। হ্যাঁ, সে একজন লোকের বাড়িতে চুরি হয়েছে, বুঝলেন? বেচারার বাড়িতে চুরি হয়েছে, থানায় ফোন করছে, হ্যালো হ্যালো, বলছে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। ওদিক থেকে অফিসার বলছে হোয়াট, সে কি হোয়াট? এ মনে মনে করছে ও বাবা ইংরেজিতে কথা বলছে, তাহলে আমাকেও ইংরেজিতে বলতে হবে। তখন এদিক থেকে এই ভদ্রলোক বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। এবারে ইংরেজি চালাচ্ছে। তখন সে ওপার থেকে অফিসার বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া? তখন এবার ইংরেজিতে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছো? সেই রকম বুঝলে তো হবে না, এখন সব বুঝে যাচ্ছে অন্যরকম। হুজুর বলে দিয়ে গেছে যে লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরেতে স্ট্যাচু থাকে, ছবি থাকে, অনেকে স্বামী স্ত্রীর বিয়ের ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, ছেলেকে মুখে ভাত দেওয়ার ছবি ভালো করে বাঁধ দিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখে, দেখবেন নবী বলতেন যে ঘরে ছবি থাকে, যে ঘরে স্ট্যাচু থাকে, আর যে ঘরে দরজার মুখেতে পালতু কুকুর বাঁশবাগানের ঝাড়ে গিয়ে পটি খেয়ে আসে, পটি খেয়ে চলে আসে, মানে পায়খানা খেয়ে আসে, আর ঘরের দরজার মুখে শোয় ঘুমায়, এই রকম কুকুর যে ঘরের দরজায় থাকে, আর যে ঘরেতে ওই ছবি থাকে, স্ট্যাচু থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢোকে না, সে ঘরে আল্লাহর ফারিস্তা ঢোকে না। এই ওয়াজ শুনে গিয়ে বাপ ছেলেকে নসিহত করছে, বাবা ছেলে একটা নসিহত করি, একটা ভালো একটা হাদিস শুনে এসেছি, আর নবীর কথা তো মিথ্যা হবে না। বলে হ্যাঁ তাই তো, হুজুর বলেছে, ছোট হুজুরের নাতি পিননগরী হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি একটা সুন্দর হাদিস বলে দিয়ে গেছে, আমি এত ছেড়ে এই হাদিসটাকে কিন্তু মেনে নিয়েছি। বলে কি বাবা কি মেনে নিয়েছো? বলে মারাত্মক হাদিস। কি বলেছে শুনেছিস? যে ঘরে ছবি থাকবে নাকি সে ঘরে ফারিস্তা ঢুকবে না। তোকে একটা নসিহত করি বাবা ছেলেরা, বস আমার সামনে, আমার সামনে বস ছেলেরা।
কি নসিহত আব্বা, কি ওসিয়াত করছো, ওসিয়াত কি করছো, উপদেশ কি দিচ্ছ? বলে বাবা আমার তো বয়স হয়ে গেল, যখন দেখবি যে মরে যাওয়ার মতো অবস্থা হবে, মানে বাজার খুব খারাপ, এবারে চলে যাব হয়তো, সেই সময় যে ঘরে ছবি ছাপা আছে ওই ঘরে নিয়ে মাল ঢুকিয়ে দিবি, যাতে করে ফারিস্তান না সামনে চলে আসে। পরিস্থিতি কোন জায়গায়, ব্যাখ্যা কেমন নিচ্ছে, হুজুর এক আজ ওয়াজ করে গেল আর ব্যাখ্যা আরেক নিয়ে নিল। কিন্তু না, রহমতের ফেরেশতা ঢুকবে না, জান কবজ করার ফেরেশতা আজরাইল ফেরেশতা রনে বনে জঙ্গলে যেখানেই থাক যাবেন, মৃত্যুর সময় হয়ে গেলে আজরাইল ফেরেশতাকে সেখানেই পাবে, ওখান থেকে বাঁচার কোনো রাস্তা না। ভুল বুঝলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার নবী ভাই আমার মানুষকে হেদায়েতের বাণী দিলেন। হে মানুষ, তোমরা হেদায়েত হয়ে যাও, নামাজটা পড়ো, নামাজ ছেড়ে দিও না, সুন্নতগুলো মেনে চলো, সুন্নতগুলো ছেড়ে দিও না। আমি রাসূল যেগুলো বলছি সব আল্লাহরই কথা, এই আল্লাহর কথাগুলো আমি বলছি, এই সুন্নতগুলো তোমরা মেনে চলো। ভাই আমার আপনার নবী সুন্নত শেখালেন, চেটে পুচে খাবার খাবে, পরিষ্কার করে খাবে, চেটে পুচে খাবার খাবে, পরিমিত খাবার খাবে, পেটে যতটা ক্ষুধা আছে ততটা খাবে না, গলা ভর্তি খাবার খাবে না, পরিমিত খাবার খাবে, চেটে পুচে খাবার খাবে। আমি রাসূল জানিয়ে দিয়ে এটা হলো সুন্নাত। ভাই আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবে, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবে, মাঝে মাঝে নিজে হাতেই বাজার করে নিয়ে আসবে, এগুলো আমি রাসূল আমার সুন্নাত। বসে পানি পান করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে, বসে পেচ্ছাপ করবে। হে তরুণ যুবকেরা, ডান দিকে কাত হয়ে ঘুমাবে, পায়ের গিরার উপরে যেন, পুরুষদের পোশাক যেন পায়ের গিরার নিচে না চলে যায়, নিচে যদি ইচ্ছাকৃত ভাবে যায় সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়, আর মহিলাদের পায়ের গিরার উপরে যেন পোশাক না যায়। এই সুন্নতগুলো আমার নির্দেশগুলো মেনে চলবে। হে মহিলারা, হে পুরুষেরা, আল্লাহর নবী সুন্নতগুলো বললেন। হে যুবকেরা, হে ছেলেরা, আল্লাহর নবী বললেন, আর সুন্নতগুলোর মধ্যে আরেকটা বড় সুন্নত বললেন, মুখের দাড়িটা তোমরা রাখবে। অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়, কিন্তু বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, আছে না নাই? লিওনেল মেসি দাড়ি রেখেছে, হাসিম আমলা সুন্নতি দাড়ি, এত বড় ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার, আপনার ইংল্যান্ডের, বুঝতে পারছেন, অলরাউন্ডার। মঈন আলী খান এত বড় মুখে দাড়ি, তা আপনার কিসের লজ্জা লাগে? আসিফ খান, জুনায়েদ জামশেদ, কজনের কথা বলবো? ছোট হলো রাখো, নাই বড় রাখতে বলছি না, মুহিবুল্লাহ হুসাইনির মতো এত বড় রাখতে হবে না, ছোট রাখো। কিন্তু ফ্যাশন মনে করে নয়, নবী সুন্নাত মনে করে রাখো, কারণ কবে মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। মারা গেলে কবরে দেওয়া হবে, আর কবরে দেওয়ার পরে বান্দা যখন 40 কদম চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, মান রব্বুকা। দেখতে পাবে মুখে সুন্নত ওয়ালা দাড়িটা রাখা, সুন্নত বলে দাড়িটা রাখা, হতে পারে সেই দাড়িটাই হবে আপনার সেদিন নাজাতের জারিয়া। জোরে হবে না? নবীর সুন্নত মাথায় রাখবেন। এটা হলো কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, মুখের দাড়ি। হে তরুণ যুবকেরা, নবী আমার সমস্ত বড় বড় ইবাদতগুলো বললেন, সবচেয়ে বেশি যে ইবাদতের ব্যাপারে গুরুত্ব দিলেন, ইন্তেকালের আগেও নবী যে ইবাদতটা করতে বললেন, সেই ইবাদতটার নাম হলো as-সালাত, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ। হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ো না। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, বসে পড়ুন। বসে নামাজ পড়তে কষ্ট হয়, শুয়ে পড়ুন, কিন্তু তাও নামাজ ছাড়বেন না। অনেক নামাজ পড়তে কষ্ট হয়, অন্তত ফরজ ওয়াজিব নামাজটা পড়ে নিন। কাজা হলে কাজা পড়ুন, কিন্তু নামাজ ছাড়বেন না, কারণ কবরে যাওয়ার পরে নামাজ নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ 82 বার তার নামাজের কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, নামাজ যদি আপনি পড়েন, অশ্লীলতা অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে।
ওরে বান্দা যে কোনো অবস্থায় পড়ো না কেন নামাজ ছেড়ে দিও না। সেই নামাজে গিয়ে সিজদায় গিয়ে তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবে। তুমি যদি দীর্ঘজীবী হতে চাও, অনেক দিন বাঁচতে চাও, তোমার বলার একটা জায়গা আছে, সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। নামাজে সিজদায় গিয়ে তুমি পড়ে পড়ে বলবে, আল্লাহ আমি আরো বাঁচতে চাই, আমার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। একমাত্র নামাজে সিজদাই হলো তোমার দোয়া কবুলের জায়গা। ওটা হলো আল্লাহর প্ল্যাটফর্ম, আল্লাহর স্টেশন। ওই জায়গায় গিয়ে আল্লাহর অফিসে গিয়ে একবার তুমি কেঁদে কেঁদে যদি বলে দাও, তোমার তাকদীরে যদি লেখা থাকে সোমবারে মারা যাবে, হতে পারে তোমার হায়াতটা আমার আল্লাহ বাড়িয়ে আরো শত শত সোমবার পার করে দেবে। বাঁচতে চান, বেশি দিন নামাজে গিয়ে আল্লাহর কাছে জানান। চাকরিতে সাকসেস হতে চান, আল্লাহর কাছে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে জানান। ব্যবসায় সাকসেসফুল হতে চান, আল্লাহর কাছে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে জানান। চাষবাসে সাকসেস হতে চান, আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজে গিয়ে জানান, সিজদায় গিয়ে জানান। নামাজের সময় হলে নামাজটা ছাড়বেন না। বান্দা বারবার শুনে রেখে দেন, মুয়াজ্জিন আপনাকে বারবার বলে, যদি তুমি সাকসেস হতে চাও নামাজে এসে হাজিরা দাও। বলছে না বলেন? বলছে না বলেন? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তারপরে মুয়াজ্জিন কি বলে বারবার? নামাজের দিকে এলে কি লাভ হবে? মুয়াজ্জিন বলে দেয়, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? এটা কার কথা? আল্লাহর কথা। আপনি কামিয়াবি পেতে আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে সব নামাজ পড়বো, কাজা হলে কাজা পড়বো, নামাজ ছাড়বো না, নামাজ ধরে নেব। ইনশাআল্লাহ পড়তে পড়তে আমাদের অভ্যাস হয়ে যাবে, দেখবেন আর নামাজ না পড়লে আপনার ভালো লাগবে না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না?
ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা যেন নামাজি হয়ে যাই। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমরা নামাজি হয়ে যাব। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করুন, দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে হবে, ঠিক আপনি নামাজি হতে পারবেন। কতজন আমাকে বলেছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। এই যে মুখের দাড়ি দেখছেন আপনার ওয়াজ শুনে শুনে হয়েছি। এই যে দেখছেন না আমি কোন নেশা করি না হুজুর, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন মানুষ আমাকে সম্মান করে, আমার বাড়িতে কত আমার সম্মান, আমাকে সবাই রেসপেক্ট করে। আল্লাহর কাছে আমি ভালো, আমি দোয়া চাইলে দোয়া আমার কবুল হয়। আমি প্রমাণ পেয়েছি আমার বড় বড় দোয়া কবুল হয়েছে। হুজুর আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে আল্লাহ দেখার জন্য। কিতাবের মধ্যে এসেছে আদ-দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবেন ফলটা সেখানে সেদিন পাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন ওয়াজ শোনা সার্থক হবে। বাবা মার আজ থেকে হেদায়েত হয়ে যান। কবে মারা যাবেন, কবে চলে যাব, কবে চলে যাবেন কোনো গ্যারান্টি নাই, কিন্তু কিছু ভালো কাজ করে যান, মানুষের কাজ করে যান, নামাজি পরেজগার খোদাবির হয়ে যান, মানুষের সেবা করুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকুন, বিপদে পড়লে মানুষকে আগে সাহায্য করুন। কোন ধর্ম দেখবেন না, এখন ধর্ম ধর্ম হইচই চলছে, ধর্মকে নিয়ে ব্যবসা চলছে, ধর্মকে নিয়ে রাজনীতি চলছে, ধর্মকে নিয়ে চেয়ার তৈরি চলছে, ধর্মকে নিয়ে গদি তৈরি চলছে। খুব সাবধানে থাকবেন বাবা, এই সমস্ত ফাঁদেতে পা দেবেন না। তারা জাল বিস্তার করে যাতে জালেতে জড়িয়ে যান। আমাদের নবী নিয়ে কুটুক্তি হবে, কোরআন নিয়ে কুটুক্তি হবে, যাতে করে আমরা উত্তেজিত হয়ে যাই। এটা কিন্তু হিন্দুরা করে না, এটা খ্রিস্টানেরা করে না, এক শ্রেণীর কুচক্রী মানুষ করে। তারা জানে এটা করলেই মুসলমানেরা উত্তেজিত হয়ে যাবে, কারণ তারা তাদের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে। তখনই উত্তেজিত হলেই অশান্তি তৈরি হবে, বলি আমরা মানুষের কাছে দেখাবো আর বৃহৎ সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের ভোটের রাজনীতি করে ফেলবো। খুব সাবধান, এইরকম কোন ঘটনা ঘটলে কেউ উত্তেজিত হবেন না। প্রশাসন, এই বাংলার প্রশাসন এখনো শক্ত সবল, এই বাংলার সরকার এখনো শক্ত সবল, এই বাংলায় এখনো অনেক সম্প্রীতি বিরাজ করে। অন্যান্য রাজ্যগুলোতে অনেক বেশি অশান্তি হয়, সেই তুলনায় আমাদের এই পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা। রামকৃষ্ণের দেশ, বিবেকানন্দের দেশ, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দেশ, রবীন্দ্র নজরুলের দেশ। এই দেশে শান্তি স্থাপন করতে হবে। বাংলার বাঙালিরা অনেক বুদ্ধিমান, বাঙালিরা সারা পৃথিবীকে সারা দেশকে পরিচালনা করে। সেই বাংলার মানুষ আমরা কোন রকম চক্রান্তে ফাঁদে যদি পা না দিই ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। সকলে আমরা মিলেমিশে সুখে শান্তিতে থাকবো, যেমন আমরা হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে আছি। কোথায় কি হলো আমার দেখার দরকার নাই, আমি অন্য কোথাও দেখার দরকার নাই। এটা আমার জন্মভূমি, আমার জন্মভূমিকে ঠিক রাখার দায়িত্ব আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। এই দেশের জন্য আমাদের হাজার হাজার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জীবন দিয়েছে। একদিকে যেমন প্রফুল্ল চাকির, ক্ষুদিরাম বসু, আর একদিকে আশফাকুল্লাহ, মীর নিসার আলী তিতুমীর, সকলের প্রাণ উৎসর্গ হয়েছে এই দেশের জন্য। সেই দেশকে আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কথা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলো আল্লাহুম্মা আমিন। একটুখানি আগামী বছরের জন্য আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবারের মেহমান, মুসাফির হালাতে আছি। নবী বলেন দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরি দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন শ্রেণীর ডাক, তিন শ্রেণীর দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। সেই মুসাফির হালাতে আছি। কুরাইশ খানদান, সব দিক থেকে আল্লাহ আমাকে কুরাইশ খানদানের মধ্যে নিয়ে এসেছেন। আমি গুনাহগার অধম, আলহামদুলিল্লাহ। সেই কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে, আহলে বায়াতের খানদানের রক্ত আমার শরীরে আছে। আমি গুনাহগার অধম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইবার মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে গেছেন, রাসূলের দরবারে গিয়ে হাজিরা দিয়ে এসেছি। হাজার আসওয়াদ মুখ দিয়ে চুম্বন করেছি। মুখ দিয়ে চুম্বন করা অনেক কঠিন ব্যাপার, আল্লাহ করিয়েছেন, আমাকে করিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া চাইবো বাপ। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক যদি তুমি দিনের কাজে এক যদি সাহায্য করো, একটা পরি একটা যদি সাহায্য করো, 1 টাকা সাহায্য করো, এক যদি দিনের কাজে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ দিনকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর কোরআন মাজিদে আল্লাহ বলেন একের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10 দেব। এটা আমার কোরআনের ওয়াদা, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ কখনো মিথ্যা হয় না। সেই
এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে আল্লাহ 10 দেন, একের বদলে 100, একের বদলে 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। বাবেরা আমার, এই আপনার মসলন্দপুর, এই গোবরডাঙ্গা, এই আপনার ঘোষপুর এলাকার মানুষ, নবী প্রেমিক মানুষ, ওলি প্রেমিক মানুষ, আমার মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন, আহলে বায়াতকে ভালোবাসেন, তাহলে বলেন এই জান্নাতের বাগানকে আগামী বছর আবার করার দরকার আছে না নাই? এখানে কোনো গান বাজনা, থিয়েটার, অশ্লীলতা, নাচ গান, অশ্লীলতা কোনো কিছু হচ্ছে না। এখানে একেবারে দেখুন জান্নাতি মানুষ। এখানে কেউ বোঝা যাচ্ছে কে ধনী কে গরিব, বোঝা যাচ্ছে কে ধনী কে গরিব, কে কোন পার্টির, কে কোন দলের, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কিচ্ছু বোঝা যায় না। সব জান্নাতি মানুষেরা জান্নাতের বাগানে বসে আছেন। এই জান্নাতি বাগান আগামী বছর আবার যাতে আল্লাহ কায়েম করার তৌফিক দেন, তার জন্য 8 জন ভাইকে চাইবো। 8 জন, জান্নাত হলো 8টা। জান্নাত কটা? 8টা। 1001 টাকা করে যিনি প্রথম হাত তুলবেন তাকে আল্লাহ ডবল সওয়াব দেবেন, 1001 টাকা দেবেন। তার বিনিময়ে আল্লাহ আপনার বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলে সওয়াব পৌঁছে দেবেন। যে যা নিয়ত করে দান করবেন আল্লাহ নিয়তকে কবুল করবেন। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। প্রথম একজন ভাই যিনি হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। 8 জন ভাইকে চাইছি, 8 জন, জান্নাত হলো 8টা। খাস ভাবে দোয়া চাইবো 8টা জান্নাতের একটা না একটা যেন আল্লাহ নসিব করে দেন। হাত তুলে দেখান। 1001 টাকা। আমার এক ভাই পেছন থেকে হাত তুলেছেন, 1001 টাকা। কি নাম ভাই? নামগুলো লিখছে কে? লিখছে জনাব বাবলু মন্ডল সাহেব, 1001 টাকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আমার ভাই জনাব কায়েম সিদ্দিকী সাহেব, 2 নম্বরে 1001 টাকা। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? হাত তোলেন। 3 নম্বরে এত মানুষ, মাত্র 1000 টাকা চেয়েছি। বাবা আমার, একবার বিয়ে বাড়ির দাওয়াতে গেলে 2,500 টাকা খরচা হয়। ডাক্তার দেখাতে গেলে ডাক্তার ফিস আর ওষুধ নিয়ে 1,500 টাকা খরচা হয়। আমি 1001 টাকা চেয়েছি জান্নাতের বাগানের জন্য। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আপনার দিকে আপনার বাপ 14 পুরুষ মুরব্বি তাকিয়ে আছে, আমার আওলাদের আওলাদ অমুক ওয়াজ শুনতে গেছে, যদি একটু আমার জন্য দান করে দেয়, আমার কবরে যেই জন্য আমি আটকে আছি, আমার আযাব হচ্ছে, আমার আত্মার কষ্ট হচ্ছে, আর ইল্লিন সিজ্জিনের মধ্যে দেয়া হয়েছে, সেখান থেকে আল্লাহ সওয়াব দিয়ে আমার আত্মাকে ইল্লিনে পৌঁছে দেবে, জান্নাতি আরামে রাখবে। আপনার দিকে তাকিয়ে আছে। নবী বলেন মিন আবিন আও উম্মিন আও সাদিকিন, ভাই আমার, আও আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। আল্লাহ নবী নামগুলো বলে দিয়েছেন। একটু হাতটা তুলে দেখান। 3 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ আমার ভাই, কি নাম? রসুই আর রাজু সাহেব আমার ভাই, তরু তাজা যুবক আমার ভাই, 1001 টাকা আমার নবীর মহব্বতে। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। 4 নম্বরে কে আছেন? হাত তুলে দেখা, একবার হাত তোলেন বাপ। ওই পেছনে একদম আমার বাপজি হাত তুলেছে। জনাব কামারুল মন্ডল সাহেব 4 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন, দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন। মাবুদ আল্লাহ, তোমার 4 জন বান্দা 1000 করে দান করেছে। মাবুদ 8টা জান্নাতের একটা না একটা নসিব করে দাও। এমন নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা খোদা ভীরু বানিয়ে দাও। আর তোমার ওয়াদা তুমি পূরণ করবে। একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দাও। আয় আমার আল্লাহ, তুমি তোমার ওয়াদাকে পূরণ করবে। আমি তোমার ওয়াদাটা শুধু মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এবার তোমার ওয়াদা পূরণ করার দায়িত্ব তোমার। তোমার বান্দারা কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, দয়ার নবীকে ভালোবেসে তোমার আলোচনা শোনার জন্য, ওলিয়া উলিয়াদের মহব্বতে ভালোবেসে, আমার দাদা পীরকে ভালোবেসে তোমার বান্দারা দান করছে। মাবুদ কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, মনের নেক আরজুগুলো কবুল মঞ্জুর করে নাও। যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের দেওয়ার তৌফিক দাও। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, তুমি চাইলে চেন্নাই পাঠাতে পারো, তুমি চাইলে ক্যান্সার দিতে পারো, তুমি চাইলে টিউমার প্যারালাইজড বানাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, তুমি চাইলে ব্যাঙ্গালোর পাঠাতে পারো, পিজি পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। আবার তুমি চাইলে 1000 টাকা বান্দা দিচ্ছে, তার বিনিময়ে তুমি তার হায়াত কিসমতকে দারাজ করে দিতে পারো, শরীরকে
সুস্থ রেখে দিতে পারো, কোয়াক ডাক্তার সামান্য ট্রিটমেন্টে তাকে সুস্থ রাখতে পারো, বড় বিপদ থেকে হেফাজত করে দিতে পারো। তুমি বলেছো দান হলো মালের যাকাত, দান হলো মালের যাকাত, দান করলে মালের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও, দান করলে তুমি সম্পদের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও, বড় বড় বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। মাবুদ তোমার বান্দারা কার কত ক্ষমতা তুমি জানো, কার দেবার ক্ষমতা আছে কার নাই তুমি জানো, কার পকেটে কত টাকা, কার এটিএম এ কত, কার মানি ব্যাগে কত, কার কত সম্পদের অধিকারীকে কতটা তুমি জানো। তুমি চাইলে সবকিছুই পারো, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, ধনীকে গরিব, গরিবকে ধনী। আমার আল্লাহ তুমি দাতাদের দানকে কবুল করে নাও, মালে মালামাল করে দাও, আর যারা দেয়নি এখনো তাদের দেওয়ার তৌফিক দাও। প্রত্যেকের হৃদয়টা তুমি পরিষ্কার করে দাও। দাতা হলো তোমার বন্ধু আর বখিল হলো তোমার শত্রু, এটা বোঝার তৌফিক দাও। মালে মালামাল করে দাও দাতাদের, দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও আমিন। 5 নম্বরে পাক পাঞ্জাতনকে ভালোবেসে কে আছেন বাপ, পাক পাঞ্জাতনকে ভালোবেসে কে আছেন 1001 টাকা একটু বলেন, খাস ভাবে দোয়া চাইবো। আমার বাপজি হাত তুলেছেন 5 নম্বরে, জনাব শহর আলী সাহেব, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব রাজা সাহেব 6 নম্বরে 1001 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 7 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান, 7 নম্বরে কে আছেন? 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন, দোয়া চাই। 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন। 7 নম্বরে বাবা মার এত মানুষ আছেন, আল্লাহ কত আওকাত দিয়েছেন, বাবা 1000 টাকা দিলে কমে যাবে না গো, আমার আল্লাহ মালে মালামাল করে দেবে। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, আমার দয়ান নবী সত্য, ওলিয়া উলিয়ারা সত্য। একটুখানি এত ওয়াজ করলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বাপ একটুখানি বিশ্বাস করে বলুন 1001 টাকা ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আছেন 7 নম্বরে, 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন, 8টা জান্নাতে একটা না একটা নসিব করে দেন। 7 নম্বরে সারাবউদ্দিন মোল্লা, বাদুরিয়ায় বালি, দেখেছেন বাদুরিয়ার মানুষ এখানে এসে দিচ্ছে। সালাউদ্দিন মোল্লা, সালামউদ্দিন মোল্লা 1001 টাকা 7 নম্বরে, জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। 8 নম্বরে কে আছেন হাতটা তোলেন, হাতটা তোলেন। 8 নম্বরে কে আছেন বাপ, মাশাআল্লাহ আমার বাপজি ওখান থেকে হাত দেখ, কি নামটা? রবিউল মন্ডল সাহেব 8 নম্বরে হাত তুলেছেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আল্লাহ, তোমার 8 জন বান্দাকে চেয়েছিলাম 1001 টাকা করে, তোমার বান্দারা দান করলো। আমার আল্লাহ মালে মালামাল করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ নিয়ে সুখের সংসারটা বানিয়ে দাও। কে কি নিয়ত করে দান করেছে তুমি জানো, আমি জানি না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তোমার জানা আছে। কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন কবরে, তাদের মাগফিরাতের জন্য বান্দারা দান করে। কারো সন্তানের পড়াশোনার জন্য কেউ দান করে, কেউ বা বাড়িতে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য দান করে, কেউ জমিনি আসমানি মুসিবত থেকে মুক্তির জন্য দান করে, কেউ কারবারে উন্নতির জন্য দান করে। তোমার নবী বলেছেন নিয়ত করে দান করো, নিয়তের উপর আমল হয়। তোমার নবী বলেছেন নিয়তের উপর আমল হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাবুদ আল্লাহ তোমার বান্দাদের মনের নেক আরজুগুলো কবুল করে নাও, হায়াত কিসমত দারাজ করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য মাল মাতায় সম্পদে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী স্ত্রী আলা আওলাদ বাপ মাগিনে সুখের সংসার বানিয়ে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও আমিন।
8 জনকে চাইবো 500 করে, 8 জন জান্নাত 8টা 500 টাকা করে। বাবা 500 টাকার কি দাম আছে বলেন? জান্নাতের বাগানে যদি একটু দেন এই 500 টাকাটা আমার আল্লাহ বরকত দিয়ে 50 লাখ বানিয়ে দিতে পারেন। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। মন বুঝে আল্লাহ ধন দেন। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন বাবা মন বুঝে আল্লাহ ধন দেন। কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গণ। পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল মওতর রূহ যাবে লিয়া, মালাকুল মওতর রূহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুই তো হবি মাটির খোরাক পোকা। পয়সা নিয়ে কেউ আসেনি, পয়সা নিয়ে কেউ যাবে না। হালিমা খাতুন এক মা আমার 1000 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। বাকি মায়েরা একটু বলে পাঠান মাগো আপনারা না দিলে কেমন করে এত বড় মাহফিল হবে, এত খরচা, এত বড় মাহফিল। জান্নাতের বাগান, যে জায়গায় জান্নাতের বাগান তৈরি করা হয় সেই জায়গা থেকে আল্লাহ নির্দিষ্ট আযাব গজবকে সরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।